সকলকে অনেক শুভেচ্ছা। এক সপ্তাহ পূর্বে 2026-27 অর্থবছরের জন্য অনলাইনে রিটার্ন সাবমিশন শুরু হয়েছে। তো এই অনলাইন রিটার্ন সাবমিশনের জন্য আমাদের কি কি তথ্য এখানে সংযোগ করতে হবে বা পূর্বের বছরের তুলনায় এবছরে অনলাইনে কি কি পরিবর্তন হয়েছে নাকি একই রকম রয়েছে, সে বিষয়ে আমরা অনলাইনে প্রবেশ করে বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে etax.nbr.gov.bt আমরা এটা ক্লিক করলাম। এখানে রিটার্ন এটাতে ক্লিক করলে আমাদের এই যে এখানে রিটার্ন এটাতে আমরা ক্লিক করলাম। তো আমাদের আই এম অলরেডি রেজিস্টার্ড, তার মানে আমাদের রেজিস্ট্রেশন করা আছে, ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে, সেই ধরনের অপশন আমরা গেলাম। আর রেজিস্ট্রেশন না থাকলে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো আমরা অলরেডি রেজিস্টার যেহেতু করা আছে সাইন ইন করার জন্য, তো আমরা এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এই যে বলা আছে 12 ডিজিটের, এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা এটাতে প্রবেশ করব। আমরা পাসওয়ার্ডটা দিলাম, এবার সাইন ইন দিলাম। এই যে অপশনে চলে আসলো। তা আমাদের এখানে এই যে 2026-27 অর্থ বছরের এখানে রেগুলার রিটার্ন যেটা, এটাতে আমাদের যেতে হবে। তা আমরা প্রথমেই যে আমরা যদি 2025-26 অর্থ বছরে আমরা যে রিটার্নটা সাবমিশন করেছি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে গিয়ে এই যে 2025-26 এটাতে ক্লিক করলে সে অপশনটা চলে আসবে। তো আমাদের সেটা হলো ট্যাক্স রেকর্ডে এখানে যে রিটার্ন আছে, এই রিটার্নে কিন্তু দিলে পরে আমরা পূর্বের বছরে কি রিটার্ন দিয়েছি সে সম্পর্কে ডিটেল কিন্তু এখানে দেখতে পাবো। আমরা এখন 2026-27 যে অর্থ বছরের সেটাতে আমরা গেলাম। অপশনে গিয়ে এখানে আমরা যে রেগুলার ইনকাম ট্যাক্স সেটাতে আমরা দেখব। তো এখানে আমাদের যে সেলফ এই অপশনগুলো ঠিকই আছে 2026-27 অর্থ বছরের জন্য, এবং 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন 2026 পর্যন্ত এটা হচ্ছে ইনকাম ইয়ার। আর এখানে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, মানে আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতাধীন কোনো ইনকাম থাকে তাহলে সেটা এখানে দেখাতে পারেন। তো সেজন্য আমরা ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের জন্য এটা দিচ্ছি। আর এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটা ট্যাক্সেবল ইনকাম আমাদের একটা অপশন দিয়ে দেখাচ্ছে। এখানে অনেকগুলো যেগুলো আছে সেগুলো দেওয়া যায়, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মানে চাকরির জন্য সেই আগের অপশনগুলো আছে। তো আমরা এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা দিয়ে দেখবো আগের মতো সেই অপশনগুলো একই আছে। আমরা সেভ অ্যান্ড ড্রাফট দিলাম। এখান থেকেও এই যে এনি আদার এরিয়া এটা সিলেক্ট না করলে কন্টিনিউ দিলে হবে না, যেমন আমাদের দেওয়া আছে এখানে, এই জন্য এটা আসছে। এখান থেকে অপশন আছে সিটি কর্পোরেশন সিলেক্ট ওয়ান এভাবে দেয়া থাকবে। এটা যদি আমি দেই তাহলে এই যে এখানে রেড অপশন আসছে, কাজেই এখানে আমাদের সিটি কর্পোরেশনের বাইরে যেহেতু সেটা দিচ্ছি, সিটি কর্পোরেশনের জন্য আলাদা চার্জ থাকে ইনকাম ট্যাক্স। তা আমরা বাইরে যেহেতু এনি আদার এরিয়া এটা দিলাম। ক্লেম ট্যাক্স রিবেট আমরা এটা ইয়েস দিছি। অন্যান্য গ্রস ইনকাম যদি এর বেশি বা কম থাকে সেটা দিলাম। আমরা এখানে দেখার জন্য এই অপশনটা দিচ্ছি, তাই আমরা দিলাম এটা। যেমন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এখান থেকে আপনাদের আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এখান থেকে আপনাদের সেটা দেখাতে হবে যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম কিসের থেকে, সেটা এখান থেকে সব সিলেক্ট করে সেটা দেখিয়ে দিতে হবে। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এখান থেকে আপনাদের অপশনগুলো আছে, যেমন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, ইন্টারেস্ট ফ্রম এফবিআর মানে ফিক্সড ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট, এই যে প্রফিট, টিডিএস, বিভিন্ন যে অপশনগুলো থাকে সেটা আগের মতোই আছে। তো আমাদের কিন্তু এখানে প্রথমেই যেটা জিনিসটা দেখতে হবে যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, এখানে আগের বার যে ছিল সেই অপশনটা এই যে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল, এই যে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এটা দিলে পরে পূর্বের বছরে আমার কি কি ছিল সেটা কিন্তু চলে আসবে। কাজেই আমাদের এইটা প্রথম দেখা দরকার যে আমি পূর্বের বছরে কি কি দিয়েছি। সেইটা যদি অনেক সময় আমাদের কাছে থাকে যে পূর্বের বছরে কি কি দিয়ে, এগুলোর হার্ড কপি থাকে, তারপরেও এখান থেকে কিন্তু এই ইম্পোর্টেন্ট অটোফিল এটা দিলে পরে আমার চলে আসবে অটোমেটিক্যালি অ্যাসেটস এন্ড লায়াবিলিটিজ এর যে অপশনটা এখানে, যেমন এই গত বছরের সঞ্চয়পত্র ছিল আদার দ্যান পেনশনার, এখান থেকে সেই অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এইটার ভিত্তিতে আমাদের অন্যান্যগুলা
সিলেক্ট করতে হবে। তাই ইনকামের ক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে উইদাউট সেভিং আমরা দিয়ে দিলাম। এই যে সেভ যদি না দেয়, আমরা কোনো একটা ডাটা যদি সেভ করি, সেভ করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে পরে সেটা সেভ থাকবে, অথবা সেভ দিলে সেভ থাকবে। কিন্তু যদি শুধুমাত্র কন্টিনিউ দিয়ে দেয়, পরবর্তীতে আসলে সেটা সেভ থাকবে। এই জন্য আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ বা এর পূর্বে সেভ করে দিলে ভালো হয়। এরপর রিবেট অপশনে আছে, রিবেট অপশনে আপনাদের যে অপশনগুলো আছে সেগুলো সব ঠিকই আছে। এক্সপেন্ডিচারে যে খরচ যেগুলো, এগুলো আগের মতোই আছে অপশনগুলো। অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস তো আমরা দেখলামই। আর এটাতে যদি উইদাউট সেভিং দেই, যেহেতু আমরা অপশনগুলো পূরণ করি নাই, এখানে সবগুলো 0 0 দেখাচ্ছে। তো এখান থেকে, আর এখানে রিটার্ন ভিউ যেহেতু আমরা এবার সবকিছু এখানে কমপ্লিট করি নাই, এই জন্য সেটা আসলো না। রিটার্ন ভিউ দেখালে আমাদের এরর দেখাচ্ছে আর কি, যেহেতু আমাদের কোনো কিছুই করা নাই। তো এই হলো এবারের অনলাইনের যে অপশনটা, সেটা মোটামুটি আগের বছরের মতোই আছে। তা আপনাদের এই যে এখান থেকে যে তথ্যগুলো, ইনকামগুলোর মধ্যে আপনাদের যে জিনিসগুলো, যেমন আমি সঞ্চয়পত্র এটা সিলেক্ট করলাম, এখানে যদি আলাদা অপশন আরো থাকে তাহলে অ্যাড অ্যানাদার টাইপ এখানে দিয়ে, এখান থেকে যদি ফিক্সড ডিপোজিট থাকে এটা এখান থেকে দেয়া হলো। এই অপশনগুলো আরো যদি থাকে, সেগুলো যেমন ডিভিডেন্ড, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, সেগুলো আপনারা এখান থেকে গিয়ে এখানে এই যে অ্যাড দিয়ে এখান থেকে করতে পারেন। আর না হলে এটা যদি না থাকে তাহলে এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। আমি রিমুভ করে দিলাম। তাহলে সঞ্চয়পত্র আমাদের যদি থাকে এটা, তাহলে সঞ্চয়পত্রটা এখান থেকে দিতে হবে। এখানে যেমন ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা এখান থেকে অ্যাড করতে হবে। এই অপশনগুলো পূর্বের মতোই আছে আমাদের, এখানে নতুন কিছু খুব একটা দেওয়া নেই। যেহেতু আমরা সেভ করে নিই, সেটা কিন্তু চলে গেছে। যে ইন্টারেস্ট সঞ্চয়পত্র দিলাম, তারপর এখানে এটা যদি এমনি দেই, এই যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, এটা দিলাম, কিন্তু ওটা কিন্তু চলে গেছে। কাজে যদি আমার দুইটা দেওয়ার দরকার হয়, তাহলে এই অ্যানাদার এটা দিয়ে এখান থেকে তখন আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আগেই একবার দেওয়া আছে, তাহলে আমি সঞ্চয়পত্র অ্যাড করবো। এই যে অ্যাড হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে আমরা যদি সেভ ড্রাফট দেই, তাহলে কিন্তু প্লিজ ফিল রিকোয়ার্ড ফিল্ডস, তার মানে আমার কিন্তু এখানে সেভ করতে হবে। আমার যেহেতু এই অ্যাসেসমেন্টে কিছু আমরা দেই নাই, এখান থেকে শুধুমাত্র সাধারণ কিছু ডাটা দেয়া আছে এখানে, এই জন্য আমাদের এখানে এই যে এটা কিন্তু এনি আদার এরিয়া দিয়ে সবকিছু দিয়ে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিয়ে ইনকাম চলে আসলো। ইনকামের এখানে থেকে অন্যান্য যে অপশনগুলো আছে সবকিছু আগের মতোই আছে। তো এইখানে আমরা পরবর্তীতে এর যে তথ্যগুলো আসবে, সবগুলো আসবে, কিভাবে পূরণ করতে হবে ডিটেল আমরা দেখব। আজকে আমরা দেখলাম যে এর মধ্যে কোনো নতুন কিছু আছে কিনা, বা এই ধরনের আমরা দেখলাম। তো এখান থেকে আরেকটা অপশন আছে, এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে এখান থেকে এই যে অ্যাডজাস্ট ট্যাক্স রিফান্ড, তারপর ট্যাক্স পেইড উইথ রিটার্ন, আগের মতোই আছে আর কি। এবার ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম অ্যাডভান্স এআইটি। সোর্স ট্যাক্সের মধ্যে আবার এই অপশনগুলো আছে। এই যে ব্যাংকের সঞ্চয়পত্র, যদি সঞ্চয়পত্র এখানে ঢুকি, তাহলে এখান থেকে কিন্তু এই যে সিরিয়াল, নেম অফ স্কিম, রেজিস্ট্রেশন, ইস্যু ডেট, ভ্যালু, টিডিএস, ক্লেম স্ট্যাটাস, অ্যাকশন, স্কিমের নাম যে 3 মাস অন্তর, বা পরিবার সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন ডেট মোটামুটি একই আছে। স্ট্যাটাসটা এখানে ওদের নতুন দিয়েছে এবার। আর এখানে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম, এখানে পূর্বে ইনপুট দিয়ে দিতে হবে। এরপরে যদি আমরা এই যে ফিক্সড ডিপোজিটের এখানে দেই, তাহলে ব্যাংক নেম, অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট, টিডিএস, অ্যাকশন। আমরা অনলাইনে যে ছকগুলো দেখলাম, এই ছকের আলোকে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো, যেমন ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট, এসব তথ্যগুলো যদি এভাবে সাজিয়ে ফেলতে পারি, তাহলে সেখান থেকে কপি করে খুব সহজে এখানে বসাতে পারবো। বা চালান নাম্বার, এগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে দেখে উঠাতে ভুল হতে পারে। কাজে এগুলো যদি আমরা একটা পেজে সাজিয়ে নেই সবগুলো, তাহলে সেখান থেকে কপি করে এখানে দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং খুব সহজে এবং নির্ভুলভাবে এই তথ্যগুলো এখানে দেওয়া সম্ভব হবে। তো আমরা ইনকাম ট্যাক্স দেওয়ার পূর্বেই এসবগুলো যদি আমরা জোগাড় করে এখন রাখি, তাহলে
খুব দ্রুত এবং শুদ্ধভাবে সুন্দররূপে আমাদের অনলাইনে ইনকাম ট্যাক্স দিতে পারবো। আশা করছি এখান থেকে আপনাদের যে প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো অনেকটাই কাজে আসবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।